অবশেষে ৮ বছর প্ল্যান করার পরে এবার আমরা যাচ্ছি হারবিন, ঠান্ডার দেশ হারবিন। نعيب زماننا وما في العيب سوانا ونهجو الزمان بغير 10 ঘন্টা ট্রেনের ভিতরে বসে থাকতে থাকতে কষ্ট হয়ে গেল। তো এখন এই যে শেঙ্গিয়ান বে স্টেশনে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চায়নার শাওশিং থেকে। এখন বাজে ভোর 6টা 8, চারপাশে সবাই ঘুমোচ্ছে আর আমরা চলে যাচ্ছি এই শহর ছেড়ে। আমাদের পোশাক আশাক দেখেই বুঝতে পারছেন আমরা খুব ঠান্ডা জায়গায় যাচ্ছি। আমরা যাচ্ছি চায়নার কোল্ডেস্ট সিটি হারবিনে। আমাদের আইটিনারিতে মাঝখানে 3 দিন ঘোরাঘুরি, আসা যাওয়া 2 দিন, মোট 5 দিনের ট্রাভেল। উপরের ব্যাগটাতে আছে সম্পূর্ণ ড্রাই খাবার। আমাদের একটা লম্বা জার্নি, 12 ঘন্টার। ব্রেকফাস্টের জন্য আমাদের কমিউনিটির সামনে থেকেই ব্রেকফাস্ট নিচ্ছি। এখানে আছে চায়ের ভেতরে এগ বয়েল, সিসিমো রাইস বল, সসেস। এগুলো না নিয়ে আমরা নিয়েছি ভেজিটেবলস পাউজে এবং বয়েলড এগ। চায়নাতে ট্যাক্সিকে তিতিই বলা হয়। তিতিতে করে আমরা বাসা থেকে যাচ্ছি শাওশিং রেলওয়ে স্টেশন। আমাদের শাওশিংয়ে এখন টেম্পারেচার -1 আর আমরা যাচ্ছি -20-25 এর দেশে। 12 মিনিটে আমরা শাওশিং রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর এখন আলো দেখা যাচ্ছে আকাশে। বের হওয়ার সময় একদম অন্ধকার ছিল। এয়ারপোর্টের মতো চায়নার রেলওয়ে স্টেশনেও সিকিউরিটি চেক চলে। সিকিউরিটি চেকের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। আর রেলওয়ে স্টেশনে বা এয়ারপোর্টে আমরা সাধারণত সবাই আগেই যাই। আগে চলে আসলে প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে এরকম মাসাজ চেয়ার দেওয়া আছে। মাসাজ চেয়ারে কিউআর কোডটা স্ক্যান করে যত টাইমের জন্য যে মাসাজটা নেবেন সেটা এখানে বসে এনজয় করতে পারবেন। যাত্রী রেলওয়ে স্টেশনে ফার্স্ট ট্রেনের জন্যই সবাই অপেক্ষা করছে। আমাদের ট্রেন 7টা 3-এ। এখানে বেশি লোক, কারণ চাইনিজ নিউ ইয়ারের জন্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই জন্য মনে হয় যে এত বেশি লোক আছে। প্ল্যাটফর্ম নাম্বার 12, একদম মনে হচ্ছে ওই মাথার দিকে, সেই দিকেই আমরা যাচ্ছি। এখন বাজে 7টা 1, আমাদের ট্রেন চলে এসেছে একদম অন টাইমে। সবাই ট্রেনে ঢুকে এখন যার যার লাগেজ রাখছে। বিসমিল্লাহ, আমাদের ট্রেন জার্নি শুরু শাওশিং থেকে। শাওশিং থেকে সাংহাইয়ের ট্রেন জার্নি আজকে 1 ঘন্টা 31 মিনিট। আমাদের পাউজে খেতে খুবই ভালো লাগে। স্টিমড বান আর কি, ভেতরে যে ভেজিটেবলস দেওয়া আছে, আমরা তো আর অন্যগুলা খাই না। আর ভেতরে ভেজিটেবলস আর তোফু দেওয়া আছে, আর সাথে আছে বয়েলড এগ। 15 মিনিট ট্রেন জার্নি করে আমরা এখন আছি জ্যাকমার শহর হাংজোতে। 8টা 31-এ আমরা সাংহাই হোংশাও রেলওয়ে স্টেশনে চলে এসেছি। বড় বড় লাগেজগুলো রাখার জন্য আলাদা স্পেস আছে, এখানেই সবাই বড় লাগেজগুলো রাখে। আমরা স্টেশনে নেমে ট্রান্সফার নিচ্ছি উপরে যাওয়ার জন্য, যেখানে আমাদের সাংহাই থেকে হারবিনের ট্রেন। আমাদের সাংহাই থেকে হারবিনে 12 ঘন্টার লম্বা একটা জার্নি। স্টেশন লোকারণ্য। সবাই এখন চাইনিজ নিউ ইয়ারের জন্য হোম টাউনে যাচ্ছে। ফ্যাক্টরি, অফিস সবকিছু বন্ধ। আর এটাই চাইনিজদের একটা বড় ফেস্টিভ্যাল, বড় বন্ধ থাকে। আমাদের ট্রেন G1204 সাংহাই থেকে এখনো ওপেন হয়নি। আগের ট্রেনটা ওপেন হয়েছে, যাত্রীরা যাচ্ছে। আমাদের ট্রেন এখনো 1 ঘন্টা দেরি আছে। তারপরও সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কারণ এত বড় লম্বা লাইন হয়, লাইনে দাঁড়িয়ে না থাকলে অনেকটাই পেছনে চলে যেতে হয়। ফরেনারদের জন্য পাসপোর্ট স্ক্যান করেই এন্ট্রি করতে হয়। প্রায় 23 মিনিট আগে গেট ওপেন করে দিয়েছে। আগেই উঠে পড়েছি, 9টা 10 বাজে। 9টা 33-এ আমাদের ট্রেন। এখানে যে ছোট বড় লাগেজ যাদের আছে এখানে রাখা যাবে, আবার উপরেও এনাফ স্পেস আছে রাখার, হুইল চেয়ার রাখার জায়গা, স্ট্রলার বাচ্চাদের। প্লেনের মতোই এইদিকে আছে 3টা করে সিট আর মাঝখানে আইল, দেন এইদিকে 2টা করে সিট। এই হচ্ছে আমাদের ট্রেন G1204, যেটাতে করে আমরা হারবিনে যাব। সাংহাই থেকে হারবিন 12 ঘন্টার একটু বেশি সময় লাগবে। ঠান্ডার জগৎ হারবিন। মজার ব্যাপার হচ্ছে এখানে বর্তমান নতুন যে ট্রেনগুলা ফুশিং হাউ বলে, সবগুলাতে ইউএসবি পোর্ট দেওয়া সামনের সিটে। এতে করে যেসব মোবাইল বা অন্য সব ডিভাইসে সুন্দর করে চার্জ দেওয়া যাবে। তাছাড়াও চার্জের কিন্তু আরও সিস্টেম আছে, যেখানে 3 প্রকার প্লাগ ইন করা যাবে, যাতে করে যে কোনো সময় যে কেউ যে কোনো ধরনের ডিভাইস চার্জিং করতে পারবে। এই যে দেখা যাচ্ছে আমাদের ট্রেনের ভিতরে টেম্পারেচার 22 ডিগ্রি, আগের ট্রেনও 22 ডিগ্রি ছিল। আর বাইরের টেম্পারেচার সাংহাইয়ে এই মুহূর্তে আছে 8 ডিগ্রি। সামনে যে টেবিলটা দেখা যাচ্ছে, জেনারেল 20 কেজি পর্যন্ত দেওয়া যায়। কাপ হোল্ডারটা আগের থেকে অনেক ডিপ করছে।
আগে হালকা ডিপ ছিল যাতে করে না পড়ে যায় পিছলায়। ময়লার জন্য ট্রাশ ব্যাগ আছে এবং ট্রাশ ব্যাগ আবার লাগলে আবার দিয়ে যাবে কিছুক্ষণ পর পর। ক্লিনার টাইপের আছে, প্রায় সেই ময়লাগুলো নিয়ে যায়। লং ট্রাভেলের আরেকটা প্রয়োজনীয় জিনিস ট্রাভেল পিলো। এই ট্রাভেল পিলোটা হ্যান্ডি, ছোট করে ব্যাগে ক্যারি করা যায়। এখানে পাম্প করলে এয়ার দিয়ে ফুল হয়ে যায়। ট্রেনে ফুল গরম পানি আর নর্মাল পানির ব্যবস্থা, সাথেই আছে ডিসপোজেবল গ্লাস। চাইনিজরা তো কাপ নুডলস অনেক পছন্দ করে, আর যেখানেই যাক না কেন গ্রিন টি থাকে, সেই জন্য সব জায়গাতেই ফুল গরম পানির ব্যবস্থা। হাই স্পিড ট্রেনে ওয়াশরুমেরও সুব্যবস্থা আছে। এখানে দুই টাইপের আছে। আমি যে ওয়াশরুমটাতে অজু করার জন্য এসেছি, এখানে হাই কমোড আছে, আর দরজা লক করার ক্ষেত্রে ব্লাইন্ড পেশেন্টের জন্য উঁচু উঁচু যেরকম হাতে ফিল করা যায় সেই সুব্যবস্থাটাও আছে। টিস্যু হোল্ডার আছে, কিন্তু কোনো পানির ব্যবস্থা নেই। SOS বাটন আছে, ইমার্জেন্সিতে এখানে প্রেস করে কল করা যাবে। এদিকে ডিসপোজেবল সিট কাভার আছে। এখানে আবার দুই টাইপের, একটা টিস্যু আছে আর একটা কাভার। নিচেই সেই ডিসপোজেবল সিট কাভারের ওয়েস্ট প্রোডাক্ট ফেলার ব্যবস্থা। এই যে একটা ওয়াশ বেসিন আছে, ডিপ ওয়াশ বেসিন, আর উপরেই ফেস টিস্যু। এখানে যে মিররটা আছে বেশ বড় মিরর। দরজাটা খুলে আমি এখন আবার চলে যাচ্ছি, আর সামনেই আছে আবার ট্রাশ ক্যান। এখানে কেউ চার কাপ অন্যান্য খাবারের আবর্জনাগুলোও ফেলতে পারবে। হাই স্পিড ট্রেনের ভায়াডাক্ট এটা। এখানে হাই স্পিড ট্রেনের সব মেইনটেনেন্স, রিপেয়ার, সার্ভিস, ক্লিনিং সবকিছু করা হয়। 339 কিলোমিটার পার আওয়ার বেগে আমাদের ট্রেন ছুটে চলছে। এইদিকে স্মুথলি কাজ করে যাচ্ছে মিস্টার রিয়াজ। আমিও কিছুটা পড়াশোনা করেছি। ট্রেনের যে চেকার আছে এসে টিকিট চেক করছে। অনেক সময় দেখা যায় কি ট্রেনের সিট ফাঁকা থাকলে যার টিকিট থাকে না, মানে স্ট্যান্ডিং টিকিট কাটে, সেও সিটে এসে বসে পড়ে। তো এইটার জন্য সর্বক্ষণই চেক চলে। শেয়ারিং কেয়ারিং চলছে চাইনিজ ফ্রেন্ডদের সাথে। 75% অ্যালকোহল প্যাড দিয়ে শুরু। এই যে সফট মাফিন কেক টাইপের একটা কেক, ডাফ চকলেট। এই যে তোফু স্টিক, এটা খেতে খুবই মজার একটা স্বাদ। খুব বেশি মিষ্টিও না, আবার খুব বেশি ঝাঁঝালোও না। ঝালের খোসাগুলো দেখা যাচ্ছে, এত স্ট্রং কোনো ফ্লেভার না, কিন্তু খেলে মুখে একটু হালকা মিষ্টি, একটু হালকা ঝাল এইরকম লাগে। ড্রাই পিচ ছোট ছোট পিস করে কাটা, একটু লবণাক্ত স্বাদের। ওই যে জার্নির সময় একটু লবণ একটু টক মুখে লাগলে যেরকম ভালো লাগে সেই রকম। বেশ বড় একটা নদীর উপরে সাসপেনশন ব্রিজ দেখা যাচ্ছে। আমরা কখনো নদীর উপর দিয়ে যাচ্ছি, আবার কখনো স্থলের উপর দিয়ে যাচ্ছি। অনেকগুলো হাই স্পিড ট্রেনের লাইন পাশাপাশি দেখা যাচ্ছে। ট্রেন খুবই স্মুথ চলে, পানি থাকলেও সেটা নড়াচড়া করে না বা পড়ে না। এখন একটা ট্রেনের সাইড দিয়ে যখন আরেকটা ট্রেন যায়, এত জোরে একটা জার্কিং হয়, একটা ধাক্কা লাগে, মনে হয় তখন যে না কিছু একটা সাইড দিয়ে চলে গেল। অন্যথায় সারাক্ষণ বসে থাকি, ঘুমিয়ে থাকি, কাজ করি, কোনো জার্কিং বা ঝাঁকি কিছুই বোঝা যায় না। খুব স্মুথলি ছুটে চলছে আমাদেরকে নিয়ে। চায়নায় বসে চীনাবাদাম খাচ্ছি। চীনাবাদামগুলো আমাদের দেশের মতো এত ক্রাঞ্চি বা মুচমুচে না, আর একটু নোনতা স্বাদযুক্ত, নরম লেগেছে। আমাদের দেশেরটাই বেশি ভালো লাগে। আরো ভালো লাগে যদি সাথে থাকে কিছু হোমমেড খাবার। বিদেশি ফ্রেন্ডদের জন্য হোমমেড চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছি, তারা কিন্তু বেশ পছন্দই করেছে। চায়না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো একটা দেশ। সব জায়গায় পরিচ্ছন্নতার কাজ চলছে। রেলওয়ে স্টেশনেও কন্টিনিউয়াস পরিষ্কারের কাজ চলছে। দেখুন রেল লাইনগুলো কত পরিষ্কার, তাই না? আমরা যাচ্ছি চায়নার ইস্ট থেকে নর্থ ইস্টের দিকে, আর যাওয়ার পথে অনেকগুলো স্টপেজ বা স্টেশন পেয়েছি। সব স্টেশনে যে নির্দিষ্ট একই পরিমাণে করে স্টপেজে বিরতি নিচ্ছে সেটা না, এক এক স্টপেজে এক এক রকমের। কখনো পাহাড় থেকে দূরে, আবার কখনো একদম পাহাড়ের কোল ঘেঁষে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই যে এখন চলে এসেছি টানেলের ভিতর। বড় বড় পাথরের পাহাড়গুলো কেটে এরকম কয়েক মিনিটের দীর্ঘ টানেল তৈরি করায়। অবাক লাগে প্রতিবারই যখন এই পাহাড়ের টানেলে ঢুকি সেই সময়টাতে। খাওয়া দাওয়া, ঘুম, হাঁটাহাঁটি, গল্প, অনেক কিছুই চলছে। আর এত বড় জার্নিতে খেলাধুলা কিন্তু একটা ভালো উপায় টাইম পাস করার জন্য। আমাদের সিটটা ডিসপ্লের একদম খুব কাছে। এই ডিসপ্লেতে ভেতরের টেম্পারেচার, বাহিরের টেম্পারেচার, টাইম কত সবকিছুই শো করছে। সব থেকে এখানে ভালো লাগছে দেখতে স্পিডটা। বর্তমানে আমাদের স্পিড আছে 306 কিলোমিটার পার আওয়ার। ট্রেনে বসে থেকেও বাহির থেকে খাবার অর্ডার দেওয়ার সুব্যবস্থা আছে। আপনি যে খাবারই অর্ডার দেন না কেন, যেমন KFC, ম্যাকডোনাল্ডস, কোনো জুস, ড্রিঙ্কস, সবকিছুই সেই টাইম মতো সেই ট্রেনের নাম্বার দেখে স্টেশনে ডেলিভারি দিয়ে যাবে একদম অন টাইমে। আর হাই স্পিড ট্রেনের ভেতরে সার্ভিস সেন্টার থেকে সেগুলা এসে আপনাকে প্রোভাইড করে দিয়ে যাবে সিটে এসে। আবার ট্রেনের ভেতরেও এই সার্ভিস আছে। কোনো কিছু
কিছু চিপস, ড্রিঙ্কস বা লাঞ্চ, ডিনার খেতে চাইলে ওরা এসেও সার্ভ করে দিয়ে যায়। সব খাবারেরই ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, চা, কফি, শুধুমাত্র আপনাকে পে করে খেতে হবে। আমরা সবাই বিভিন্ন রকমের ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম। আমাদের এখানে একটা ছিল কোকোনাট মিল্ক উইথ সাবু অ্যান্ড জেলো, আরেকটা ছিল নিউ নাইট চা মানে মিল্ক টি উইথ ট্যারো। এগুলো আমাদের সিট নাম্বারে এসে দিয়ে গেল। আর সামনেই ডিসপ্লেতে সবসময় শো করছে হারবিনের মেন অ্যাট্রাকশন গুলো। এখানে সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল, আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের শো গুলো, যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল হয়ে থাকে চায়নার হারবিনে। এবার হচ্ছে 26তম আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। এই জন্যই হারবিনে এই 2 মাসে সবচেয়ে বেশি টুরিস্টের আগমন থাকে। কিছু দূর পরপরই আমরা পাথরের পাহাড়ের এরকম টানেলের ভেতরে ঢুকছি আর বের হচ্ছে। আর এখন প্রায় 6টা বেজে গেছে, মাগরিবও শেষ, আমাদের স্ন্যাক্স টাইম। এখানে লেক্সাসের মতো ছোট ছোট বিস্কুট আছে, ট্রেনের ক্যান্টিন এটা। এখানে এসে আপনি খাবার কিনে নিতে পারবেন পছন্দের মতো। এখানে লাঞ্চ, ডিনারের জন্য হেভি খাবার, আবার স্ন্যাক্স টাইপের খাবারও আছে। যদি সিট থেকে অর্ডার করেন তখন এই ওভেনগুলোতে খাবার গরম করে আপনার সিটে প্রোভাইড করবে। বড় কোনো ফেস্টিভ্যালের আগে টিকিটের অনেক বেশি রাশ থাকে আর টিকিট বিক্রিও হয়ে যায় আগে আগে। টিকিট যারা না পায় স্ট্যান্ডিং টিকিট কাটে। আর এত বড় লং জার্নিতে তো আর দাঁড়িয়ে যাওয়া যায় না, তো লাগেজের উপরই তারা বসে পুরা জার্নিটা এনজয় করে। 10 ঘন্টা ট্রেনের ভিতরে বসে থাকতে থাকতে কষ্ট হয়ে গেল। তো এখন এই যে শেংয়ান বে স্টেশনে আসলাম আমরা একটু ট্রেন থেকে নামার জন্য। এখানে 3 মিনিট ট্রেন থামবে, বিভিন্ন স্টেশনে বিভিন্ন সময় থামবে, 3 মিনিট, 4 মিনিট, 2 মিনিট। তো এখানে থামবে হচ্ছে 3 মিনিট। তো আমরা এখনই আবার ভিতরে চলে যাব সিগন্যাল দিলে। তো আমরা অলমোস্ট, আমাদের আর বেশি সময় নেই, 4টে স্টপেজ আছে, 2.25 ঘন্টা লাগবে পৌঁছাইতে। 12 ঘন্টা 12 মিনিট পরে আমাদের ট্রেন হারবিন সিটিতে এন্টার করেছে। আর সবাই এখন রেডি হচ্ছে, হেভি হেভি জ্যাকেট, মাফলার, সক্স সবকিছু পরে। আমরা পৌঁছে গিয়েছি হারবিন, আলহামদুলিল্লাহ। এখন বাইরে টেম্পারেচার -4 দেখাচ্ছে, রেলফিল তার থেকে বেশি। হারবিন ওয়েস্ট রেলওয়ে স্টেশনে আছি আর আমরা আছি এখন উপরে। এই সিঁড়ি দিয়ে অথবা এসকেলেটর দিয়ে যেভাবেই পারুক বড় বড় লাগেজ নিয়ে আমরা নিচে চলে এসেছি। এক্সিট করে আমরা এখন যাব স্টেশনের বাইরে। এখনো পর্যন্ত স্টেশনের ভেতরেই আছি। আবার আমরা উপরে উঠবো এসকেলেটর দিয়ে। দেখেন কত লোক, হাজার হাজার লোক যেন এই সময়টাতে ভিজিট করতে আসে হারবিন শহরে। এখানে পুরো ভিজিটার্স দিয়ে সম্পূর্ণ ভরা থাকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ড্রিম অফ উইন্টার, লাভ অ্যামং এশিয়া। এশিয়ার উইন্টার অলিম্পিক গেম এবার হারবিনেই হবে। আমরা সবাই মনে মনে ভাবছিলাম বাহিরে বের হলে অনেক ঠান্ডার ভেতরে আমরা ঢুকে যাব, কিন্তু না, সেরকমটি হয়নি। বাহিরের টেম্পারেচারও টলারেবলের ভেতরে ছিল, এটা বলা যাচ্ছে, কারণ আমরা অনেক হেভি হেভি জ্যাকেট পরে বের হয়েছি। তবে অত বেশি ঠান্ডা না, -4 এর মতো আছে। সম্পূর্ণ ট্যুরের জন্য আমরা একটা এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, যে আমাদের বিভিন্ন স্পটে নিয়ে যাবে এবং ট্রান্সপোর্টেশনের সুবিধা দিবে। 30 মিনিটস সেই ট্রান্সপোর্টেশনে জার্নি করে আমাদের হোটেল ক্রাউন প্লাজাতে চলে এসেছি। চেক ইন চলছে সবার। আমরা পৌঁছে গিয়েছি। হোটেলের রিসেপশনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, স্নোফ্লেক্সের লোগো দেওয়া আছে। আমরা আমাদের রুমে চলে এসেছি। রুমে এন্ট্রি করেই লুকটা দেখতে এইরকম। রুমের রাইট সাইডে একটা ফুল ওয়াল মিরর আছে আর লেফট সাইডে আছে আলমিরা। আলমিরার ভেতরে 2 পেয়ার শু, একটা মেজারিং স্কেল আছে, লকার আর প্রয়োজনীয় হ্যাঙ্গার। লাগেজ র্যাক এইদিকে, লাগেজ নিচের থেকে উপরে রেখে ওপেন করতেই সুবিধা। তার নিচেই আছে একটা ডিপ ড্রয়ার, এটা কিন্তু বেশ কাজের। কমপ্লিমেন্টারি হিসাবে আছে এখানে 4 বোতল পানি আর চা, কফি। নিচেই আছে একটা মিনি ফ্রিজ, তার সাইডেই চা কফি খাওয়ার জন্য কাপ সেট। কিং সাইজের বেড, পেছনে ব্যাকড্রপের অলের ছবিটা সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সাইডে যে রোডটা আছে সেখানে, যেখানে সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে, সেই পিকচারটা। বেডের অপোজিটেই বড় একটা টিভি আর ফিক্সড একটা টেবিল আছে। আমাদের ওয়াশরুম এটা, বেড থেকেই এটা ট্রান্সপারেন্ট দেখা যায় না, এখানে কার্টেন দিয়ে দিলে অল ওকে। ওয়াশরুমটা 3টা সেকশনে ডিভাইডেড করা আছে। ফার্স্ট সেকশনে বলা যায় একটা বাথটাব আর হ্যাঙ্গিং বেসিন আছে, প্রয়োজনীয় কিডস 2 সেট ডেন্টাল কিডস, কম শাওয়ার কাপ আর ভ্যানিটি কিডস। ওয়াশ বেসিনের রাইট সাইডেই আছে WC, যেটাতে কিন্তু ওয়াশরুমে কোনো পানির ব্যবস্থা থাকে না, আর তার সাইডেই রয়েছে স্ট্যান্ডিং শাওয়ার প্লেস। চায়নার ইস্ট থেকে নর্থ ইস্টে হাই স্পিড ট্রেনে 12 ঘন্টার জার্নির ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আর হারবিনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।